প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের ভিডিওতে সমাধান করব তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। এই অধ্যায়ের ৪-৫টি নিয়মের বেশ কয়েকটি বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে ৮৮ যদি x = 2 + √5 হয় তবে x² এর মান নিচের কোনটি? তাহলে x এর মান দেওয়া আছে, আমাদেরকে নির্ণয় করতে হবে x² এর মান। তাহলে ৮৮ আমরা এভাবে করব, x = 2 + √5 বা x² হচ্ছে 2 + √5 হোল স্কয়ার। আমরা কি করলাম, উভয় পক্ষে বর্গ করে দিলাম। তাহলে আমরা x² পেলাম। এবার এটার মান, এটাকে আমরা কাজ করলেই কিন্তু x² এর মান আমরা পেয়ে যাব। তাহলে 2 + √5 হোল স্কয়ার এটাকে লিখতে পারি। দেখো, 2 যদি a হয় প্লাস √5 যদি b হয় তাহলে a + b হোল স্কয়ারের সূত্র হয়ে যায়। তাহলে আমরা এটাকে এইভাবে লিখব, 2² প্লাস সূত্রের 2 × 2 × √5 প্লাস √5 স্কয়ার ইকুয়াল 2 দুইটা গুণ করলে হবে 4 যোগ 2 দুগুণা 4 √5 যোগ স্কয়ার রুটে কাটা থাকে কত, 5। তাহলে 4 আর 5 যোগ করলে হবে 9 যোগ 4√5। জাস্ট এটাই পেয়েছি। দেখো, হ্যাঁ, এটাই অ্যান্সার। এই যে 9 + 4√5, 9 + 4√5। 100 যদি φ = 2 - √3 হয় তবে φ² এর মান কোনটি? তাহলে এটাও আগের মতো আমরা এই যে মাত্র করেছিলাম, যে এই সমস্যাটি সমাধান করেছিলাম সেটার মতো। ফির মান দেওয়া আছে, φ² এর মান নির্ণয় করতে হবে। তার মানে ফির মানকে বর্গ করলেই কিন্তু আমরা φ² এর মান পেয়ে যাব। 100 φ = 2 - √3 বা φ² হচ্ছে 2 - √3 স্কয়ার। √2কে যদি আমরা a ধরি, মাইনাস √3কে যদি আমরা b ধরি, তাহলে a - b হোল স্কয়ার। তাহলে 2² মাইনাস সূত্রে 2 × 2 × √3 প্লাস √3 স্কয়ার। 2 দুইটা গুণ করলে হবে 4 বিয়োগ 2 দুগুণা 4, 4√3 প্লাস স্কয়ার রুটে কাটা থাকে কত, 3। তাহলে 4 আর 3 যোগ করলে হয় 7 বিয়োগ 4√3। তাহলে 7 বিয়োগ 4√3 এটা পেয়েছি, এটাই অ্যান্সার। এই যে 7 বিয়োগ 4√3। 101 a = 6.5 b = 3.5 হলে a² - 2ab + b² এর মান কত? 101 a² - 2ab + b² এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে। এটা কার সূত্র? দেখো, এটা হচ্ছে a - b হোল স্কয়ারের সূত্র। ইকুয়াল এর মান দেওয়া আছে 6.5 মাইনাস বির মান দেওয়া আছে 3.5 হোল স্কয়ার। 6.5 থেকে 3.5 বিয়োগ করলে থাকে কত, 3। উপরে আছে কি, স্কয়ার। 3 দুইটা গুণ করলে হবে 3 × 3 = 9। তাহলে 9 হলো অ্যান্সার। এই যে 9 অ্যান্সার। 107 x² - 8 = 2√15 হলে x = কত? তাহলে 107 দেওয়া আছে x² - 8 = 2√15।
তাহলে এটাকে কাজ করে এক্স এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে, বা এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে -8 সমানের বামে আছে, তাহলে সমানের ডানে চলে গেলে হবে +8 যোগ 2√15 ইকুয়াল, দেখো এখানে কত আছে 15। 15কে আমরা ভাগ করতে পারি কত দিয়ে, দেখো 3 5 15, 3 আর 5 গুণ করলে হয় কত 15, আর যোগ করলে কত হয় 8 হয়। তাহলে আমরা লিখব 5 যোগ 2√15 যোগ 3 ইকুয়াল, আমরা এটাকে এভাবে লিখব, সূত্র a + b হোল স্কয়ার সূত্র করবে এখানে। তাহলে √5 স্কয়ার প্লাস সূত্রে 2 ইন্টু √5 ইন্টু √3 প্লাস √3 স্কয়ার। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে মানের কোনো পরিবর্তন হয়নি। এই স্কয়ার রুটে কাটা থাকে কত 5, স্কয়ার রুটে কাটা থাকে কত 3, ঠিক আছে 2 এর 2, আর √3 5 15। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা কার সূত্র, a + b হোল স্কয়ারের সূত্র। তাহলে আমরা এটাকে লিখব √5 প্লাস √3 হোল স্কয়ার। তাহলে এটা কার মান, বা এক্স স্কয়ার সমান সমান এত, তাহলে এটা এক্স স্কয়ারের মান, স্কয়ার স্কয়ার বাদ, অতএব এক্স ইকুয়াল √5 প্লাস √3, এটাই অ্যান্সার। এই যে এক্স এর মান √5 প্লাস √3। 110 x প্লাস 1/x ইকুয়াল 0 হলে √2 ইন্টু √x প্লাস 1/√x এর মান কত। 110 এটা করতে হবে দেওয়া আছে থেকে, x প্লাস 1/x ইকুয়াল হচ্ছে 0, বা যেহেতু প্রদত্ত রাশির মধ্যে √x আছে, তাহলে আমরা এটাকে এইভাবে দিব, √x হোল স্কয়ার প্লাস 1/√x হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 0। দেখো এখানে √x দিয়ে হোল স্কয়ার দেওয়ার ফলে মানের কোনো পরিবর্তন হয় নাই, স্কয়ার আর রুটে কাটা থাকে কি x, প্লাসের প্লাস, 1 দুইটা গুণ করলে 1ই হবে, স্কয়ার রুটে কাটা থাকে কি x। তাহলে আমরা এখানে একটা সূত্র করতে পারি, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আমরা প্লাসেরটা করব, যেহেতু আমাদের এখানে মান আছে কিসের, প্লাসের, অর্থাৎ প্লাসের সূত্রে প্লাসের মান নির্ণয় করতে হবে। তাহলে √x প্লাস 1/√x হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু √x ইন্টু 1/√x ইকুয়াল হচ্ছে 0। তাহলে √x কাটা যাবে, বা √x প্লাস 1/√x হোল স্কয়ার 2 একে 2 ইকুয়াল 0, বা √x প্লাস 1/√x হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 2, বা √x প্লাস 1/√x ইকুয়াল হচ্ছে, তোমরা সংক্ষেপে মনে রাখবে স্কয়ারটাকে যখন আমরা সমানের বাম থেকে ডানে পাঠাবো তখন সেটা √ওভার হয়ে যাবে, তাহলে সেটা হয়ে যাবে √ওভার, তাহলে 2 এর উপরে √2। এবার দেখো এখানে √2 ইন্টু √x প্লাস 1/√x আছে, এটার মান আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটা তুলি, অতএব √2 √x প্লাস 1/√x ইকুয়াল হচ্ছে কি, এই যে √2 ইন্টু এটার মান আছে, এটার মান কত √2, এই যে √2। তাহলে √2কে আমরা লিখতে পারি শুধু 2, তাহলে শুধু 2ই হচ্ছে কি অ্যান্সার, এই যে শুধু 2 অ্যান্সার। 115 x প্লাস y ইকুয়াল 3 এবং x y ইকুয়াল 1 হলে x³ প্লাস y³ প্লাস x মাইনাস y হোল স্কয়ার এর মান কত। তাহলে 115 x³ প্লাস y³ প্লাস x মাইনাস y হোল স্কয়ার ইকুয়াল a³ প্লাস b³ সূত্র কি,
এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র হবে এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এটার সূত্র কি? এটার অনুসিদ্ধান্ত বা মান নির্ণয়ের সূত্রটা হবে এখানে। তাহলে সূত্রটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy ইকুয়াল হচ্ছে, এটার মান কত? এটার মান দেওয়া আছে 3 কিউব মাইনাস 3 ইন্টু এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে 1 ইন্টু এক্স প্লাস ওয়াই, এটার মান দেওয়া আছে কত? এক্স প্লাস ওয়াই 3 প্লাস 3, এই যে এক্স প্লাস ওয়াইয়ের মান 3, উপরে আসছে স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স ওয়াই, 4 ইন্টু এক্স ওয়াইয়ের মান আসছে কত? 1। তাহলে 3 গুণ করলে হবে 27, 3 একে 3, 3 তিরিকা 9, যোগ 3 তিরিকা 9, বিয়োগ 4 একে 4। তাহলে এই 9 মাইনাসের এই 9 প্লাসের কাটা 27 থেকে 4 বিয়োগ করলে থাকে 23 হচ্ছে আনসার। তাহলে 115, দেখো এই যে 23 হচ্ছে কি আনসার। 131 a প্লাস বি রুট 7 এবং a মাইনাস বি রুট 3 হলে এ বি ইকুয়াল কত? তাহলে এ বি সূত্র 131 এ বি ইকুয়াল, এ বির সূত্রটা আমরা এখন লিখে দিব a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার ইকুয়াল, a প্লাস বির মান হচ্ছে রুট 7, তাহলে রুট 7 বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বির মান হচ্ছে রুট 3 বাই 2 হোল স্কোয়ার ইকুয়াল, আমরা স্কোয়ারটা আলাদাভাবে রুট 7-এর উপরেও দেব, আবার 2-র উপরেও দেব। তাহলে রুট 7 হোল স্কোয়ার বাই 2 হোল স্কোয়ার মাইনাস, একইভাবে এখানেও রুট 3 হোল স্কোয়ার বাই 2 হোল স্কোয়ার ইকুয়াল 2 দুগুণা 4, স্কোয়ার রুটে কাটা থাকে কত? 7, বিয়োগ 2 দুগুণা 4, স্কোয়ার রুটে কাটা থাকে কত? 3 ইকুয়াল, এখানে আমরা এই হরগুলো লসাগু করলে লসাগু হবে 4, আর যদি 4 দিয়ে 4কে ভাগ করি থাকে 1 দিয়ে 7কে গুণ করলে হয় 7, বিয়োগ 4 দিয়ে 4কে ভাগ করলে 1 দিয়ে 3কে গুণ করলে হয় 3, তাহলে নিচে থাকে 4, 7 থেকে 3 বিয়োগ করলে থাকে কত? 4, 4 কাটা থাকে কত? 1, ইকুয়াল পেলাম আমরা 1। তাহলে এটার আনসার হচ্ছে 1, যে এটার আনসার 1। এরপরে 132 x প্লাস 1/x ইকুয়াল 2 হলে নিচের কোনটি x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 ইকুয়াল কত? তাহলে x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে। 132 x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4, এটাকে আমরা লিখতে পারি এইভাবে x স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এই স্কোয়ার, এটা যদি a হয় এটা যদি b হয়, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা সূত্র কি? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমরা এটাকে এইভাবে লিখব x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার। তাহলে x স্কোয়ার কাটা থাকে এখানে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 একে 2। আবার আমরা এখানে সূত্র করতে পারি a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র। তাহলে আমরা এটাকে এইভাবে লিখব x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/x, দ্বিতীয় বন্ধনী দিয়ে এই যে স্কোয়ার আছে স্কোয়ারটা দ্বিতীয় বন্ধনীর উপরে মাইনাস 2, যেহেতু এই যে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের সূত্র হচ্ছে এটা, আর এই প্রথম বন্ধনীটাকে আমরা দ্বিতীয় বন্ধনী ব্যবহার করে হোল স্কোয়ার দিয়েছি মাইনাস 2, যেহেতু এখানে একটা প্রথম বন্ধনী অলরেডি ব্যবহার হয়ে গিয়েছে। এরপরে ইকুয়াল হচ্ছে এটার মান দেখো কত দেওয়া আছে,
এটার মান দেওয়া আছে 2, তাহলে আমরা এখানে লিখব 2, উপরে আছে স্কয়ার বিয়োগ এটা কাটা x আর x এ কাটা থাকে 2 একে 2, দ্বিতীয় বন্ধনী দিয়ে উপরে আছে স্কয়ার বিয়োগ 2 ইকুয়াল 2 দুগুণা 4 বিয়োগ 2 ব্র্যাকেট দিয়ে উপরে আছে স্কয়ার বিয়োগ 2, 4 থেকে 2 বিয়োগ করলে থাকে 2, উপরে আছে স্কয়ার বিয়োগ 2, 2 দুগুণা 4 বিয়োগ 2 সমান হচ্ছে 2, 2 হচ্ছে আনসার। তাহলে 132 এর আনসার হচ্ছে 2, এই যে 2। 133 a প্লাস b হোল কিউব ইকুয়াল 27 হলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান কত? তাহলে 133 a প্লাস b হোল কিউব ইকুয়াল হচ্ছে 27 বা a প্লাস b ইকুয়াল হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে ঘনমূল 27। কিউব যখন সমানের বামে থাকবে তখন সমানের ডানে গেলে সেটা হয়ে যাবে ঘনমূল। এটা আমরা সহজভাবে মনে রাখব। মূলত এই কিউবকে বাদ দিতে হলে আমাদেরকে উভয় পক্ষে ঘনমূল করতে হবে। সেটাকে আমরা না করে আমরা এইভাবে চিন্তা করব, কিউবকে যখন সমানের ডানে পাঠাবো তখন সেটা হয়ে যাবে ঘনমূল, স্কয়ারকে যখন আমরা সমানের ডানে পাঠাবো তখন সেটা হয়ে যাবে বর্গমূল। তাহলে অতএব a প্লাস b ইকুয়াল হচ্ছে কি 3টা গুণ করলে 27 হয়, অর্থাৎ 27-এর ঘনমূল কত? 3টা গুণ করলে 27 হয়, তাহলে 27-এর ঘনমূল হচ্ছে 3। এবার আমাদেরকে নির্ণয় করতে হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল কত, অর্থাৎ এটার মান। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল হচ্ছে, এটা কার সূত্র? a প্লাস b হোল স্কয়ারের সূত্র। ইকুয়াল a প্লাস বির মান আমরা পেলাম কত? 3, উপরে আছে কি স্কয়ার, 3 3 9, তাহলে 9 হলো আনসার। এই যে এখানে দেখো, এই যে 9টা হচ্ছে কি আনসার। 134 ফি মাইনাস 2 ফি ইকুয়াল 1 হলে ফি ইকুয়াল কত? তাহলে 134 ফি মাইনাস 2 ফি ইকুয়াল 1, তাহলে এখান থেকে আমাদেরকে ফি এর মান নির্ণয় করতে হবে। বা আমরা এখানে এভাবে কাজ করি, এখানে হর আছে কত? ফি, তাহলে লসাগু পি হবে। ফির নিচে কত আছে? 1 আছে, 1 দিয়ে ফিকে ভাগ করলে হবে ফি, ফি দিয়ে ফিকে গুণ করলে হবে ফি স্কয়ার, বিয়োগ ফি দিয়ে ফিকে ভাগ করলে হবে 1, 1 দিয়ে 2কে গুণ করলে হবে 2 একে 2 বিয়োগ 1, বা কোনায় কোনায় গুণ অর্থাৎ আর গুণন। তাহলে আমরা এইভাবে লিখব, এই 1 এর নিচে কত 1 আছে, 1 দিয়ে এটাকে গুণ করলে হবে ফি স্কয়ার মাইনাস 2, আবার এই 1 দিয়ে ফিকে গুণ করলে হবে ফি একে ফি, বা ফি স্কয়ার, এই ফি আছে প্লাসের, এই সমানের বামে নিয়ে আসলে হবে মাইনাসের, তাহলে মাইনাস ফি মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 0। বা আমরা এখানে মিড টার্ম করব, মিড টার্ম করলে এটাকে এইভাবে করব, ফি স্কয়ার মাইনাস 2 একে 2, 2 বিয়োগ 1, 2 একে 2 ফি, এই যে ইন্টু ফি মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 0। বা ফি স্কয়ার মাইনাস ফি দিয়ে 2কে গুণ করলে হবে 2 ফি, ব্র্যাকেট আগে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন হয়ে যাবে প্লাস, ফি দিয়ে 1কে গুণ করলে হবে শুধু ফি মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 0। বা এখান থেকে কি কমন যায়? ফি কমন যায়, তাহলে ফি কমন নিলাম, ফি মাইনাস 2 প্লাস এখান থেকে কিছু কমন যায় না, তা কিছু কমন না গেলে 1 কমন যায়, তাহলে 1 কমন নিলাম, থাকে ফি মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 0। বা ফি মাইনাস 2, এই যে ফি মাইনাস 2 দুইটা আছে, দুইটা থেকে একটা লিখলাম, বাকি থাকে ফি প্লাস 1, তাহলে ফি প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। এবার আমরা যদি হয় অথবা করি, হয় ফি মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 0, অতএব ফি ইকুয়াল হচ্ছে কত? 2, অথবা ফি প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0, অতএব ফি ইকুয়াল হচ্ছে মাইনাস 1। আমরা ফির মান পেলাম 2 মাইনাস 1, দেখো দুইটা একটা আছে, এই যে মাইনাস 1 আছে, 2 কিন্তু নেই, তাহলে মাইনাস 1 হবে অ্যান্সার। 137 x ইকুয়াল 2 মাইনাস রুট 3 হলে 1/x এর মান কত? দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে x এর মান আছে 2 মাইনাস রুট 3, তাহলে 1/x এর মান হবে 2 প্লাস রুট 3। দেখো 2 প্লাস রুট 3 কোনটা কোথায় আছে? এই যে এখানে আছে রুট 3 প্লাস 2,
2 প্লাস রুট থ্রি আর রুট থ্রি প্লাস টু একই কথা, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। সবসময় মনে রাখবে এক্সের মান যা হয় 1/x এর মান তার বিপরীতটা হবে। এখানে এক্স এর মান আছে 2 মাইনাস রুট থ্রি, তাহলে এখানে 1/x এর মান হবে 2 প্লাস রুট থ্রি। অর্থাৎ এখানে যদি মাইনাসের থাকে তাহলে 1/x এর মান হবে প্লাসের, আবার এখানে যদি প্লাসের থাকে 1/x এর মান হবে কি মাইনাসের। 138 a প্লাস 1/a ইকুয়াল 2 হলে a পাওয়ার 6 মাইনাস 1/a পাওয়ার 6 এর মান কত? দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু বড় একটা সমস্যা। এই সমস্যাটা তোমাদেরকে যদি অঙ্কের নিয়মে অর্থাৎ স্বাভাবিক নিয়মে আমরা যদি এই সমস্যাটি সমাধান করি তাহলে 3-4 মিনিট সময় লেগে যাবে বা তারও বেশি লাগতে পারে তোমাদের। এটা তোমরা এই ধরনের সমস্যাগুলি যেগুলি এইভাবে আসলে করা যায় এগুলি তোমরা এইভাবে করবে। আমি এখন যেভাবে করতেছি দেখো, a প্লাস 1/a ইকুয়াল কত 2। এখানে চিন্তা করো যে এর মান কত বসালে 2 হবে, এর মানটা কত বসালে 2 হবে। তাহলে এর মান যদি আমরা এখানে 1 বসাই, দেখো যে এর মান 1 প্লাস 1/, এর মান কত 1 সমান দেখো 1 যোগ এখানেও আছে কত 1 সমান কত 1 1 2, তার মানে এর মান 1, এর মানটা কি 1, এর মানটা যদি 1 হয় তাহলে এটা 2 হবে। ঠিক আছে, তাহলে আমরা এর মান কত পেলাম 1 পেলাম। এবার আমাদেরকে নির্ণয় করতে হবে a পাওয়ার 6 মাইনাস 1/a পাওয়ার 6 এর মান। তাহলে a পাওয়ার 6 মাইনাস 1/a পাওয়ার 6, এবার এটার মান নির্ণয় করতে হবে। আমরা দেখো এর মান কত পাইলাম, এর মান পাইলাম এই যে এখানে 1, এই যে 1 উপরে আছে পাওয়ার 6 মাইনাস 1/, এর মান 1 উপরে আছে পাওয়ার 6, তাহলে 1 6টা গুণ করলে 1ই হবে, মাইনাস 1 1 6টা গুণ করলে কত 1 হবে, 1 বিয়োগ 1/1 মানে 1, 1 থেকে 1 গেলে 1 থেকে 1 বাদ গেলে তা কত থাকে 0, তার মানে a পাওয়ার 6 মাইনাস 1/a পাওয়ার 6 এর মান কত পেলাম 0 পেলাম। তাহলে দেখো যে এটার মান কি 0 দেওয়া আছে। 139 a কিউব মাইনাস b কিউব ইকুয়াল 513 এবং a মাইনাস b ইকুয়াল 3 হলে ab ইকুয়াল কত? তাহলে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল হচ্ছে কত 513, বা a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b ইকুয়াল হচ্ছে 513, বা a মাইনাস বির মান দেওয়া আছে, কত দেওয়া আছে 3 দেওয়া আছে। তাহলে এখানে আমরা 3 বসিয়ে দেব, উপরে আছে কিউব প্লাস 3 ইন্টু a বির মান নাই, a মাইনাস বির মান হচ্ছে 3 ইকুয়াল হচ্ছে 513, বা 3 3টা গুণ করলে হয় 27 যোগ 3 3 9, ab ইকুয়াল হচ্ছে 513, বা 9ab ইকুয়াল হচ্ছে 513 বিয়োগ 27, বা 9ab ইকুয়াল হচ্ছে 513 থেকে 27 বিয়োগ করলে 7 আছে 13 সমান 6 হলে হাতে থাকে 1, 2 আর 1 3, 3 আছে 11 সমান 8 হলে হাতে থাকে 1, 5 থেকে 1 বিয়োগ করলে থাকে 4, বা ab সমান 9/486। যেহেতু 9 ab সাথে গুণ আকার আছে এই কারণে এটা ভাগ আকার হয়ে গেল, অতএব ab ইকুয়াল হচ্ছে 9 দিয়ে এটাকে ভাগ, তাহলে 5 নং 45, 5 নং 45, 48 থেকে 45 বাদ দিলে থাকে কত 3, 6 এর আগে 3 বসলে 36, 4 নং 36, তাহলে 9 দিয়ে 486কে ভাগ করলে হয় 54, তাহলে এই বির মান পেলাম কত আমরা 54 পেলাম। দেখো এ বির মান কত দেওয়া আছে, যে 54 দেওয়া আছে। 143 a প্লাস b ইকুয়াল c হলে a কিউব প্লাস b কিউব প্লাস 3abc ইকুয়াল হচ্ছে কত? এটা হবে c কিউব। এরকম তোমরা অঙ্ক করতে করতে তোমরা নিজেরাই বলতে পারবে অঙ্ক করা ছাড়াই যে এটার অ্যান্সারটা কী হবে। 143 এখানে আছে a কিউব প্লাস b কিউব প্লাস 3abc ইকুয়াল a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b প্লাস
থ্রি এ বি সি, এই যে থ্রি এ বি সি, থ্রি এ বি সি, আর এটা সূত্র হচ্ছে এটা। তাহলে এ প্লাস বি এর মান হচ্ছে কত? সি। দেখো এখানে সি আছে, উপরে আছে কিউব মাইনাস থ্রি ইন্টু এ বির মান হচ্ছে কত? এ বির মান নাই। এ প্লাস বির মান হচ্ছে কত? সি প্লাস থ্রি এ বি সি। এটা হচ্ছে মাইনাসের, এটা হচ্ছে প্লাসের, কাটা থাকে কি? সি কিউব। তাহলে এটার মান পেলাম কত? সি কিউব। সি কিউব হচ্ছে আনসার। এই যে দেখো সি কিউব অ্যান্সার। 84 যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 11 এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 45 হয়, এক্স ওয়াই প্লাস এ ওয়াই জেড প্লাস জেড এক্স এর মান নিচের কোনটি? 84 আমরা এক্স ওয়াই জেড দিয়ে মূল সূত্রটাই লিখে ফেলি। দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড স্কোয়ারের সূত্র। তাহলে আমরা যদি এখানে মানগুলি বসায়া দিই তাহলে কিন্তু হয়ে যায়। দেখো এটার মান আছে কত? এটার মান আছে 11, উপরে আছে স্কোয়ার ইকুয়াল, এই যে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটার মান আছে কত? 45 যোগ 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, যেহেতু এটার মান নাই, বা 11 গুণ করলে কত হয়? 121 ইকুয়াল হচ্ছে 45 যোগ 2 এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এটাকে আমরা সমানের বামে নিয়ে আসবো, 121কে সমানের ডানে নিয়ে যাব, বা 45 প্লাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল হচ্ছে 121, বা 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল হচ্ছে 121 বিয়োগ 45। এই যে 45-এর আগে যোগ চিহ্ন আছে এবং এটা যোগাকারে আছে, এই কারণে এখানে কি বিয়োগ হয়েছে, বা এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল হচ্ছে, দেখো এখানে 121 থেকে 45 বিয়োগ করলে কত হয়? 5 আছে 11 সমান 6 হলে হাতে থাকে 1, 4 এর একে 5, 5 আছে 12 সমান 7 হলে হাতে থাকে 1, 1 থেকে 1 বাদ গেলে থাকে 0, আর এখানে 2 আছে কি গুণ আকার, তাহলে এটা হয়ে যাবে ভাগ আকার। তাহলে 2 দিয়ে 76কে ভাগ করলে হবে কত? 3 দুগুণা 6, 8 দুগুণা 16, 38। অতএব এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল হচ্ছে 38। তাহলে এতর মান আমরা কত পেলাম? 38 পেলাম। দেখো এই যে 38টা হচ্ছে আনসার। 85 9x স্কোয়ার প্লাস 15xy এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ রাশি হবে? তাহলে 85 লিখলাম আমরা, 9x স্কোয়ার প্লাস 15xy এটার সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ রাশি হবে? তাহলে দেখো এখানে অপশনে আছে, আমরা অপশন থেকেও সহযোগিতা নিতে পারি। কোনটা করলে হবে? না, অপশন থেকে আসলে এইভাবে সহযোগিতা নেওয়া যাচ্ছে না, তাহলে আমরা এটাকে এইভাবে করব, 3x দিয়ে হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সূত্রে 2 ইন্টু এ ইন্টু এখানে মিলাতে হবে 15, আছে কত? 3 দুগুণা 6, তাহলে এটাকে এইভাবে লিখবো আমরা 5/2। তাহলে 3 5 কত? 15, আর এখানে ওয়াই দিতে হবে 5y/2। তাহলে 3 5 15xy, আর 2 এর 2 কি কাটা গেল, প্লাস এটাকে এইভাবে লিখতে হবে 5y/2 হোল স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা আমি আবারও বলছি, দেখো 9x স্কোয়ার প্লাস 15xy এটাকে আমরা এইভাবে করব, 3x দিয়ে হোল স্কোয়ার দিয়ে দেব, যোগ সূত্রে 2 ইন্টু এই যে 3x এর 3x ইন্টু এখানে এমন একটা পদ বসাতে হবে যাতে আমার এই পদটা মিলে। তাহলে আমরা দেখো এখানে আছে কি 3 দুগুণা কত? 6x, তাহলে এখানে বসাতে হবে 5y/2। তাহলে এই 2 এ 2 কাটা, 3 5 কত? 15, আর xy মিলে। তাহলে আমি এখানে কত বসালাম? 5y/2 প্লাস 5y/2 হোল স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে দেখো একটা সূত্র হয়, এটা যদি a হয় এটা যদি b হয়, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে এটা হবে a 3x প্লাস 5y/2 হোল স্কোয়ার।
তাহলে কি প্রশ্নে যেটা বলছে দেখো, এত এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ রাশি হবে। তাহলে এটা একটা পূর্ণবর্গ রাশি। যোগ করলাম কত, তাহলে এই যে যোগ করলাম এই রাশিটা 5y/2। তাহলে এটাকে আমরা একটু কাজ করে নিই। 5 5 25 y² বাই 2 2 কত 4। তাহলে 25y²/4 এটা যোগ করলাম, এই যে 25y²/4। 94 9a² প্লাস 16b² এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে। তাহলে 94 9a² প্লাস 16b² ইকুয়াল হচ্ছে, এটাকে আমরা একটা পূর্ণবর্গ রাশি তৈরি করতে হবে। তাহলে 3a দিয়ে দিলাম হোল স্কোয়ার প্লাস 4b দিয়ে দিলাম হোল স্কোয়ার। তাহলে আমরা যদি এটাকে এইভাবে করি, 3a হোল স্কোয়ার প্লাস সূত্রে 2 × 3a × 4b প্লাস 4b হোল স্কোয়ার। তাহলে কিন্তু দেখো এটা একটা সূত্র হয়ে যায় 3a প্লাস 4b হোল স্কোয়ারের সূত্র। তাহলে এটা একটা পূর্ণবর্গ রাশি হয়ে গেল। তাহলে এখন আমরা বাড়তি লিখলাম কি, 3 × 6 4 6 24ab 24ab বাড়তি লিখলাম। অর্থাৎ এই 24ab যদি আমরা এখানে এইভাবে লিখি তাহলে কিন্তু এটা একটা পূর্ণবর্গ রাশি হয়ে যায়। এখানে আছে 3a হোল স্কোয়ার প্লাস 4b হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা এইভাবে লিখলাম 3a হোল স্কোয়ার প্লাস সূত্রের 2 × 3a × 4b প্লাস 4b হোল স্কোয়ার। তাহলে এটা যদি a হয়, এটা যদি b হয়, a² প্লাস 2ab প্লাস b² a প্লাস b হোল স্কোয়ার সূত্র হয়ে গেল। তাহলে আমরা বাড়তি লিখলাম এটাই হচ্ছে আমাদের, এটা কি আমাদের অ্যান্সার। যেহেতু বলছে কত যোগ করতে হবে, যোগ করতে হবে 3 × 6 4 6 24ab 24ab যোগ করতে হবে, এই যে 24ab। 112 x প্লাস ওয়াই হোল স্কোয়ার এর সাথে কত যোগ করলে যোগফল x মাইনাস ওয়াই হোল স্কোয়ার হবে। তাহলে x প্লাস ওয়াই হোল স্কোয়ার এটার সাথে কত যোগ করলে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার হবে। দেখো এটার সাথে আমরা যদি 4xy যোগ করে দিই, এই যে -4xy, এটার সাথে আমরা কি করলাম, -4xy যোগ করলাম। তাহলে x প্লাস ওয়াই হোল স্কোয়ার -4xy এটা কার সূত্র, x মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা কত যোগ করলাম, -4xy যোগ করলাম, এই যে অ্যান্সার -4xy। আবার দেখো x প্লাস ওয়াই হোল স্কোয়ার এটার সাথে কত যোগ করলে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার হবে। তাহলে যোগ -4xy, আমরা -4xy যোগ করলাম। যোগ করার পরে দেখো এটাকে এইভাবে লিখতে পারি, x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এ প্লাস এ -4xy। তাহলে x প্লাস ওয়াই হোল স্কোয়ার -4xy এটা কার সূত্র, x মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র। তাহলে যোগ করলাম কত, এই যে -4xy। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের ভিডিওতে যে বহু নির্বাচনী সমস্যাগুলো সমাধান করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা এখন বুঝতে পেরেছ, কিন্তু এগুলি যদি অনুশীলন না করো কিছুক্ষণ পরে হয়তো আবার ভুলে যাবে। এই কারণে তোমরা এগুলি বাসায় বেশি বেশি অনুশীলন করবে এবং নোট কাগজে তুলে নোট করে ফেলবে, যাতে পরীক্ষার পূর্বে এই নোট কাগজ দেখেই তোমরা আবার পুনরায় অনুশীলন করতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমার যে সকল বন্ধুরা গণিতকে ভয় পায় তাদেরকে চ্যানেলটি দেখার জন্য উৎসাহিত করবে। তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।